সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব খবরে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পশ্চিমারা আন্তরিকতা দেখালেই কেবল পরমাণু আলোচনা সম্ভব, বলছে ইরান। লেবাননে তুমুল ইসরায়েলি বাহিনীর হামলা। এদিকে সুইডেনে কোরআন পুরানো ব্যক্তিকে হত্যায় বিদেশি শনাক্ত, 5 গ্রেপ্তার। জানিয়ে দিচ্ছি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি, মেজর সহ নিহত 17 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংস স্তূপ থেকে উদ্ধার হয়েছে 354 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পশ্চিমারা আন্তরিকতা দেখালেই কেবল পরমাণু আলোচনা সম্ভব, বলছে ইরান। পশ্চিমা দেশগুলো যদি আন্তরিক মনোভাব দেখায় তবেই ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সরকারি দৈনিক ইরান প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি বলেন, আমরা বহুবার বলেছি আলোচনা করতে প্রস্তুত, তবে অপরপক্ষ আন্তরিক হলেই কেবল এটি সম্ভব হবে। ইরান সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে একাধিকবার সংকেত দিয়েছে যে তারা পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় আসতে ইচ্ছুক। গত মঙ্গলবার স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নতুন মার্কিন প্রশাসন যদি পরমাণু আলোচনায় নতুন করে শুরু করতে চায় তবেই তেহরানের বিশ্বাস অর্জন করতে পারবে। সাক্ষাৎকারের বাকাই আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি একটি বাচ্চা-অনুগ দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। 2021 সালে তার প্রথম ম্যাচ শেষ হওয়ার পর ট্রাম্প সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে 2025 সালের ঐতিহাসিক চুক্তি থেকে বের হয়ে যায়। ওয়াশিংটনে 2018 সালের পরমাণু চুক্তি থেকে বের হওয়ার পরও 1 বছর পর্যন্ত তেহরান চুক্তি মেনে নিয়েছিল, তবে পরে তা ধীরে ধীরে প্রত্যাহার করে নেয়। নতুন আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে বাকাই বলেন, ইরানের নীতি নির্ভর করবে অন্য পক্ষের কর্মকাণ্ডের উপরে। ইরান বারবার চুক্তি পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করলেও পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করে তার দেশের একাত্মীয় অবসানের আহ্বান জানিয়েছেন। লেবাননে তুমুল ইসরায়েলি বাহিনীর হামলা। লেবাননের পূর্ব অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তারা লেবাননের পূর্ব অঞ্চলে বেকা ভ্যালিতে রাতভর হামাসের বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণ করেছে। গত নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে, তবে এর মধ্যেও লেবাননের হামাসের স্থাপনায় হামলা চালানোর সাক্ষী রয়েছে অহরহর। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের ফ্রন্ট ও সন্ত্রাস সশস্ত্র বাহিনীর জন্য হুমকি স্বরূপ এমন স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েল আরও জানিয়েছে তারা হামাসের ভূগর্ভ স্তর ও স্থাপনাতেও হামলা চালিয়েছে। এসব স্থাপনায় নিষিদ্ধ সংগঠন হামাস অস্ত্র উৎপাদন ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করত বলে দাবি জানায় ইসরায়েল দখলদার বাহিনী। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েল অভিযোগ করেছে, গত বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন চালিয়ে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবারও ইসরায়েল 15 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সুইডেনে কোরআন পুরানো ব্যক্তিকে হত্যায় বিদেশি শনাক্ত। সুইডেনে 2023 সালে কোরআন পুড়িয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলেন ইরাকি অভিবাসী সালোয়ান মোমিকা। সেই সালোয়ান মোমিকাকে বুধবার 29 জানুয়ারি গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাকাণ্ডে সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুইডেনের প্রধানমন্ত্রী উলুফ ক্রিস্টারসন। খবর জিও নিউজের। উলুফ ক্রিস্টারসন দাবি করেছেন, মোমিকাকে হত্যাকাণ্ডের পেছনে বিদেশি শক্তির যোগসূত্র রয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে নেমেছে, কারণ নিশ্চিতভাবেই কোনো বিদেশি শক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে বলে
তিনি জানান। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন দেশটির ভাইস প্রধানমন্ত্রী এবা বুশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, এটি আমাদের মুক্ত গণতন্ত্রের জন্য হুমকি। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার মমিকা যখন টিকটকে লাইভ করছিলেন তখনই তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। 2023 সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর সময় মমিকা অনেকটাই চাঞ্চল্যকর কাহিনী করেছিলেন। সেই ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। সুইডেনে বসবাসরত সালোয়ান মমিকা ছিলেন একজন ইরাকি অধিবাসী। স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 40 বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর মধ্যে বন্দুকধারীও আছে কিনা সেই সম্পর্কে দেশটির নিরাপত্তা বাহিনী কিছুই জানায়নি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি, মেজর সহ নিহত 17 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক 2 জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন মেজর সহ দেশটির নিরাপত্তা বাহিনীর 4 জন নিহত হয়েছে। এছাড়া 13 জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইনে প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ ও জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মীর আলীতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় গোলাগুলিতে 6 জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানের সময় অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর হামাস ইসরার নিহত হন। এছাড়া অভিযানের সময় সিপাহী মোহাম্মদ নাইম নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে বরাতে ডন জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানে আরেক জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এতে 2 জন নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে 7 জন সন্ত্রাসী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা আছে, দাত্তাখেল ক্যাম্প থেকে গুলিবদ্ধ পোস্ট যাওয়ার পরে সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালিয়ে থাকে। এরপরে নিরাপত্তা বাহিনী ওই সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির সৃষ্টি হয়।